হ্যালো গাইস, আজকে আমরা ক্লাস 12-এর থ্যাংক ইউ ম্যাম বাই ল্যাংস্টন হিউজেস সেটার ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করব। সো লেটস গেট স্টার্টেড। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. তো ফার্স্ট ক্যারেক্টার আমরা ইন্ট্রোডিউস করা হলো। ফার্স্ট ক্যারেক্টার নাম হচ্ছে এ লার্জ ওম্যান। ওমেনটার অ্যাপিয়ারেন্স কিরকম বলা হচ্ছে, খুব লম্বা চড়া একটা মহিলার কথা বলা হচ্ছে। উইথ আ লার্জ পার্স, তার মানে ওই যে পার্সটা উনি ওই মহিলাটি ক্যারি করছিল দ্যাট ওয়াজ ইকুয়ালি ম্যাচিং। অ্যান্ড ওই পার্সটার মধ্যে মানে সব কিছুই ছিল, শুধুমাত্র হ্যামার্স অ্যান্ড নেলস মানে হাতুড়ি পেরেক ছাড়া সব কিছুই ছিল। গাইজ, এটা একটা এক্সপ্রেশন, দিস ইজ অ্যান এক্সপ্রেশন। তার মধ্যে এরকম সব কিছু থাকতে পারে না একটা ব্যাগের মধ্যে। মানে এই এক্সপ্রেশনটা মানে দিয়ে এটা বোঝানো হচ্ছে যে দ্যাট পার্স হ্যাড আ লট অফ থিংস ইনসাইড, মানে ভিতরে অনেক কিছু ছিল। বড় পার্সটা দেখে বোঝা যাচ্ছিল যে পার্সের মধ্যে অনেক কিছু জিনিস আছে। ইট হ্যাড আ লং স্ট্র্যাপ অ্যান্ড শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার। পার্সে কি হচ্ছে লং একটা স্ট্র্যাপ, মানে ওই ব্যাগের যে ফিতেটা থাকে না, খুব খুব লম্বা ছিল। এবং ওই মহিলার যিনি ক্যারি করছিলেন উনি ওই কাঁধে ঝুলিয়ে ওটাকে নিয়ে যাচ্ছিলেন। সো শি ওয়াজ ক্যারিং ইট লাইক দ্যাট। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night and she was walking alone. সময়টা হচ্ছে রাত্রি 11টার সময়, আর উনি একাই হাঁটছিলেন। when a boy ran up behind her and tried to snatch her purse. ঠিক সেই সময় উনি যখন একা হাঁটছিলেন, আর ছেলে এসে পিছন থেকে ওনার যে পার্সটা ছিল সেই পার্সটাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। স্ন্যাচ মানে ছিনিয়ে নিয়ে যাওয়া। The strap broke with the single tug the boy gave it from behind. স্ট্র্যাপ মানে গাইজ দেখবো ওই যে ফিতে যেটা থাকে না, ওই ফিতেগুলো সিঙ্গেল টাগ মানে একটা হ্যাঁচকা টান দেওয়া। ওই ছেলেটা পিছন থেকে একটা হ্যাঁচকা টান দিয়েছে, তারপরে কি হলো, ওই স্ট্র্যাপটা মানে ফিতেটা কি হলো, ছিঁড়ে গেল। But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance. So কিন্তু এত যে হ্যাঁচকা টান দিয়েছে, এবারে ছেলেটা নিজের একটা ওজন আছে, আর পার্সটা এত ভারী ছিল যে দুটোর ওয়েট কম্বাইন করার ফলে ও কি হলো, ডিসব্যালেন্স হয়ে গেছিল। ডিসব্যালেন্স হয়ে তার ব্যালেন্সটা লুজ করে ও কিন্তু রাস্তার মধ্যে পড়ে গেল, পার্সটা সমেত। ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপড, দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দি সাইডওয়াক। মানে ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপ, তার মানে টেকিং অফ মানে ওর প্ল্যান ছিল যে আমি কেড়ে হ্যাঁচকা টান দিয়ে পার্সটাকে কেড়ে নিয়ে একদম ফুল ব্লাস্ট মানে একদম খুব জোরে দৌড় লাগাবো। তো সেটাই ও প্ল্যান ছিল, সেটা তো হলোই না। তার পরিবর্তে কি হলো, ব্যাক মানে ও পিছন দিকে, ওর ব্যাকটা মানে মানে বলতে পারো কি ওর ফেসটা ছিল টুয়ার্ডস দি স্কাই, এবং ঠিক এইভাবে ওর পিছনে হয়ে ও কি হলো, ব্যালেন্স হলো সাইড ওয়াক মানে গাইজ ফুটপাথ যেটা হয়, দুদিকে হাঁটার যে রাস্তা থাকে সেখান দিয়ে ওই ভদ্রমহিলাটা হাঁটছিলেন, সেখানে ওই ছেলেটি পড়ে গেল। And his legs flew up, এবং তার পাগুলো উপরের দিকে হয়েছিল। The large woman simply turned around and kicked him right square in his blue jean sitter. মহিলাটা না, she was very calm, and উনি simply turned around মানে এটাতে বোঝা যাচ্ছে যে the woman did not panic, she didn't panic, মানে উনি প্যানিক করলেন না যে কি হবে, কেউ ছিনতাই করতে এসছে, what might happen। খুব আরামসে উনি পিছনের দিকে ঘুরলেন এবং ঘুরে একটা ভীষণ জোরে লাথি কষালেন। কোথায়? সিটার মানে বলতে পারো যেটা আমরা সাধারণ চলিত ভাষায় বলি না, যে পিছনে। তারপরে ওই ছেলেটার পিছনে একটা জোরে লাথি বলে, এবং ছেলেটা বোঝা যায় জিন্স পরেছিল, সেই তার জন্য এখানে লেখা হয়েছে জিন্ড সিটার, একটা জোরে লাথি কষালেন। অ্যান্ড শি রিচ ডাউন, পিকড দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট অ্যান্ড শুক হিম আনটিল হিজ টিথ র্যাটলড। তারপরে কি করে, যখন ছেলেটা পড়ে গেছে তখন কি হলো, she reached down মানে and picked up the boy by his shirt front, মানে ওই জামার সামনেটা ধরে উনি ওই ছেলেটাকে তুললেন। and shook, এবং ওকে ঝাঁকাতে লাগলেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না ওই ছেলেটা দাঁত কপাটি লাগার উপক্রম হলো, ততক্ষণ পর্যন্ত ওই ছেলেটিকে উনি ঝাঁকাতে লাগলেন। তার মানে এটা থেকে আমরা দুটো ক্যারেক্টার পাচ্ছি। ফার্স্ট ক্যারেক্টার যে বয়, যে ওই ছিনতাই করতে এসেছিল, সে বোঝা যাচ্ছে সে বেশ দুর্বল, না হলে একটা পার্সের ওজনে কেউ পড়ে যেতে পারে না। আর ঠিক উল্টো দিকে যে ওমেনটার আমি চরিত্র পেলাম, ওমেনটার একটা বর্ণনা পেলাম, সেটা দেখবো যে ওমেন ইজ শুধুমাত্র লম্বা চওড়া নয়, ওমেনটা বেশ শক্তিশালী। আফটার দ্যাট দ্য ওম্যান সেড,
পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হিয়ার। তারপরে সে মহিলাটি বললেন, পিক আপ মাই পকেট বুক। এখানে পকেট বুক মানে হচ্ছে পার্স। তো ওই যে পার্সটা যেটা রাস্তার উপর পড়েছিল সেটা আমাকে দাও, এবং সেটা উনি বেশ গম্ভীরভাবেই বললেন। সো মানে একটা থ্রেটের মতন। তো সেই জন্য পিক আপ মাই পকেট বুক বয়। বয় মানে এটা একটা বলতে পারো যে এটা একটা ওয়ার্নিং, যে তুমি আমার কাছে অনেক উইক বা দুর্বল, সেই জন্য বেশি বাড়াবাড়ি না করে পার্সটা আমার হাতে দিয়ে দাও। শি স্টিল হেল্ড হিম, এবং তখনও বলছেন কিন্তু উনি ধরেই আছেন ছেলেটাকে। বাট শি বেন্ট ডাউন ইনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স। বাট শি বেন্ট ডাউন ইনাফ মানে তিনি এতটা ওকে ঝুঁকলেন যাতে ছেলেটাও তার সাথে সাথে ঝুঁকে ওই পার্সটা ওকে দিতে পারে। মানে ধরেই আছেন, কিন্তু যদি উনি সোজা দাঁড়িয়ে থাকেন তাহলে ছেলেটার ঝুঁকে পার্সটা তুলতে পারবে না। তার জন্য ছেলেটাকে হেল্প করার জন্য উনি একটু ঝুঁকলেন, কিন্তু ধরে উনি ছেলেটাকে ছিলেন এবং যাতে ও পার্সটা তুলতে পারে। দেন শি সেড, নাও ain't you ashamed of yourself? তারপরে উনি বেশ ভর্ৎসনার সঙ্গেই বললেন কি, তুমি কি তোমার নিজের এই কাজটা যেটা করলে তোমার তার জন্য লজ্জিত নয়? Firmly gripped by his shirt front, the boy said, yes ma'am. সো এবং ফার্মলি গ্রেপড বাই হিজ শার্ট ফ্রন্ট, এবং তখনও পর্যন্ত ওই মহিলাটি খুব ফার্মলি মানে খুব জোরে ওই ছেলেটা শার্টের সামনের অংশটা ধরেছিল, এবং সেই অবস্থাতেই ছেলেটা বলল কি, ইয়েস, হ্যাঁ আমি আমার কাজে লজ্জিত। দ্য ওম্যান স্যাড, হোয়াট ডিড ইউ ওয়ান্ট ডু ইট ফর? তখন মহিলাটি বললেন, তাহলে তুমি এটা কিসের জন্য করলে? দ্য বয় স্যাড, আই ডিডন্ট এইম টু। তখন ছেলেটা বললো কি, আমি এটা করতে চাইনি, আই ডিডন্ট ওয়ান্ট টু ডু ইট। শি সেড, ইউ আ লাই। তখন মহিলাটি বললো, আচ্ছা তুমি এটা খুব একটা বড় মিথ্যা কথা বললে, কারণ বোঝাই যাচ্ছে তুমি আমার পার্সে ছিনতাই করতে এসেছিলে, এখন যেহেতু ধরা পড়ে গেছো তার জন্য বলছো না আমি এটা করতে চাইনি। By that time 2 or 3 people passed, stopped, turned to look, and some stopped and some stood watching. এবং ঠিক এরকম ঘটনাটা চলছে, ঠিক সেই সময় বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে। কেউ কেউ হয়তো 2-3 দেখতে দেখতে পেরিয়ে গেছে, কেউ থেমে গেছে, কেউ হয়তো এগিয়ে গেছে কিছুটা কিন্তু তাও ঘুরে ঘুরে দেখছে। অ্যান্ড সাম, এবং কেউ কেউ হয়তো আবার কিছু বেশ একটা জনতার একটা ভিড় তৈরি হয়েছে ওই দুজনার মাঝখানে, ওই দুজনাকে ঘিরে। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান? আস্কড দি ওম্যান। তখন মহিলাটি জিজ্ঞেস করলো, আচ্ছা আমি যদি তোমাকে এখন এই শার্টটা ছেড়ে দিই তাহলে কি তুমি দৌড়াবে? ইয়েস ম্যাম, স্যাড দ্য বয়। তখন ছেলেটা বললো, হ্যাঁ ম্যাম আমি দৌড়াবো। দেন আই ওয়ন্ট টার্ন ইউ লুজ, স্যাড দি ওম্যান। বললো তাহলে তো আমি তোমাকে ছাড়ছি না। সে ডিড নট রিলিজ হিম, এবং সে তোকে ওই শার্টটা ধরেই থাকলো। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, whispered the boy. তখন ছেলেটি চুপি চুপি বললো কি, আমি খুবই দুঃখিত আমার কাজের জন্য, এবং সেটাও 2 বার বললো। and your face is dirty, I got a great mind to wash your face for you. তখন এইবারে মহিলাটি ওই ছেলেটার মুখের দিকে তাকালো। তখন মুখের দিকে তাকিয়ে বললো কি, তোমার মুখটাও তো নোংরা হয়ে আছে। বললো কি, আই হ্যাড এ গ্রেট মাইন্ড, আমার মনটা ভীষণ ভালো, এবং যেহেতু আমার মনটা খুব ভালো সে তার জন্য আমি কি করবো, আই ওয়াশ, আমি তোমার ফেসটাকে ধুয়ে দেবো। এন্ড ইউ গট নোবডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস। তারপরে মহিলাটি একটু ভর্ৎসনার সঙ্গে বলে কি, তোমার বাড়ি থেকে কেউ নেই যে অন্তত তোমাকে এইটুকু বলবে যে তোমার মুখটা একটু ধো তুমি? নো ম্যাম, স্যাড দি বয়। তখন ছেলেটি বলল, না আমার বাড়িতে কেউ নেই। দেন ইট উইল গেট ওয়াশ দিস ইভিনিং। তখন said the large woman staring up the street, dragging the frightened boy behind her. তখন ওই মহিলাটি বললো, ওকে তাহলে আজকে সন্ধেবেলাতে এই তোমার এই ফেসটাকে পরিষ্কার করা হবে। এবং এরকম বলতে বলতে ও কি করলো, সেদিলা বলেই ওই রাস্তার সামনের দিকে তাকালো, এবং ওই ছেলেটিকে ওইভাবেই ড্র্যাগিং মানে হেঁচড়াতে হেঁচড়াতে ওর পিছনে নিয়ে চলতে লাগলো। ফ্রাইটেন্ড বয় মানে, যেমন বয়টা ছেলেটা তো এমনিতেই ভয় পেয়ে আছে, ও সেই অবস্থায় ওইভাবেই চলতে লাগলো। He looked as if he were 14 or 15, frail, willow, wild, in tennis shoes and blue jeans. So he looked as if he were 14 or 15, মানে এমনভাবে ওকে ওই মহিলাটা হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে যাচ্ছিল, মানে দেখে অনলুকার্স যারা দেখবে তারা মনে করবে যে ওই ছেলেটি বয়স 14 থেকে 15 বেশি হতে পারে না। ফ্রেল অ্যান্ড উইলো ওয়াইল্ড, গাইজ উইলো ওয়াইল্ড এই টার্মটা ল্যাংস্টন হিউজেসই প্রথম ইউজ করেন। উইলো মানে একটা কাঠ হয় বিশেষ ধরনের,
থিন অ্যান্ড ওয়েল মাইন্ড মানে বলছে ভীষণ উইক, মানে খুব রোগা এবং খুব দুর্বল, মানে কাঠ মনে হচ্ছে যেন এমনভাবে নিয়ে যাচ্ছে, মানে উনি এক্সপ্রেশনটা এটা দিতে চাইছেন যে মনে হচ্ছে যেন ওই মহিলাটি তার পিছনে একটা কাঠকে হয়তো বয়ে নিয়ে যাচ্ছে। সো দিস ইজ দি এক্সপ্রেশন। অ্যান্ড টেনিস শুজ, কি পরেছিল? টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, একটা ব্লু জিন্স, আ পেয়ার অফ ব্লু জিন্স পরেছিল ছেলেটি। দ্য ওম্যান সেড, ইউ আর বি মাই সান, I would teach you right from wrong. Least I can do right now is to wash your face. Are you hungry? তখন ছেলেটা ওইভাবে, ওই মেয়েটি, ভদ্র মেয়েটি ওইভাবে নিয়ে যেতে বললেন কি, ইউ আর বি মাই সান, তুমি আমার ছেলের বয়সে। আই উড টিচ ইউ রাইট ফ্রম, যেভাবে আমি আমার ছেলেকে ভুল কোনটা ঠিক কোনটা সেটা শিক্ষা দিয়েছি, আমিও তোমাকে সেটা শেখাবো। লিস্ট, আর সব থেকে আপাতত আমি যেটা সব থেকে কম করতে পারি সেটা হচ্ছে আগে তোমার ফেসটাকে আমি ক্লিন করবো। আর ইউ হাংরি, এবং তারপরে বললেন কি তুমি কি ক্ষুধার্ত, বিকজ দেখে তো মনে হচ্ছে অনেকদিন কিছু খাওনি, এরকম কিছু বললেন। বলছে আর ইউ হাংরি, মানে তুমি কি ক্ষুধার্ত? নো ম্যাম, সে দি বিইং ড্র্যাগ বয়, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ। তখন ছেলেটি বললো কি না, আই এম নট হাংরি, আমি অ্যান্ড ওই ড্র্যাগ বয় মানে ওকে তো এরকম হেঁচড়াতে নিয়ে যাচ্ছিলো, তো সেই জন্য এই ড্র্যাগ বয় মানে ওই বয়টার কথাই বলা হচ্ছে। তারপরে ওই ছেলেটি বললো কি না, আমি এসব কিছু চাই না, আই ডোন্ট ওয়ান্ট মাই ফেস টু বি ক্লিন, আমি চাই না যে আপনি আমার ফেসটা পরিষ্কার করুন, বা আমি চাই না যে আপনি আমাকে রাইট বা রঙের শিক্ষা দিন, বা আমি চাই না যে আপনি আমাকে ফুড দিন। আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, মানে আই জাস্ট ওয়ান্ট ইউ টু লেট মি গো, আমি চাই যে আপনি আমাকে ছেড়ে দিন। ওয়াজ আই বদারিং ইউ ওয়েন আই টার্ন দ্যাট কর্নার, আজ দি ওম্যান। তখন এই মহিলাটি বললেন কি আচ্ছা, আমি যখন ওয়েন আই টার্ন, মানে ওই যখন মোড়টা ঘুরছিল তখনই ও ছিনতাই করার চেষ্টা করে পারছে। বলছে আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম আমি কি তোমাকে ডিস্টার্ব করেছিলাম? নো ম্যাম। তখন ছেলে বলল নো, বাট ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, সেড দি ওম্যান। তখন ওই মহিলাটি বললো কিন্তু তুমি আমার উপরে এসে পড়লে, বা তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে, দ্যাট মিনস তুমি ছিনতাই করার চেষ্টা করছো। ইফ ইউ থিঙ্ক that contact is not going to last a while, you got another thought coming. তারপরে মহিলাটি বললেন যে তুমি যদি ভাবো, ইফ দ্যাট কন্ট্যাক্ট মানে ওই যে তুমি ওই যে পার্সটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমার থেকে, ওই ঘটনাটা কোনো ইফেক্ট হবে না, তাহলে সেটা তুমি ভুল ভাবছো। ইউ গট অ্যানাদার থট কামিং মিনস ইউ আর রং। অবভিয়াসলি তুমি যে কাজটা করেছো তার ফল তোমাকে ভোগ করতেই হবে। দ্যাট ইজ দ্য মিনিং অফ দ্যাট সেন্টেন্স। When I get through with you, sir, you are going to remember Mrs. Luella Bates, Washington Jones. তারপরে মহিলাটা বললেন যে এগুলো সব যখন পেরিয়ে যাবে, উনি স্যার বলে সম্বোধন করছেন, এটা সার্কাস্টিক ভাবে, ব্যঙ্গাত্মক ভাবে বলছেন, তারপরে তুমি কিন্তু আমাকে সারা জীবন মনে রাখবে। তারপরে উনি ওনার নামটা বললেন, হোয়াটস হার নেম? হার নেম ইজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস। Sweat popped out on the boy's face and he began to struggle. এই কথাটা শুনে ঘাম ঝরতে লাগলো ওই ছেলেটা। পপড আউট মানে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল ছেলেটার মুখে। অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল, এবং ও কি করতে লাগলো? বিগ্যান টু স্ট্রাগল মানে এবার অস্বস্তি বোধ করতে লাগলো। মিসেস জোনস স্টপড, jerked him around in front of her, put a half Nelson about his neck and continued to drag him up the street. যখন দেখলো যে হ্যাঁ ওর চলতে একটু অসুবিধা হচ্ছে, তখন মিসেস নেলসন কি করলেন? থামলেন। jerked him around in front of her, তারপরে উনি টেনে ওই যে পিছন দিকে টেনে নিয়ে আসছিলেন, তো উনি ওকে হ্যাঁচকা টান দিয়ে ওই ছেলেটিকে ওনার সামনে নিয়ে এলেন। তারপর put a half Nelson about his neck. half Nelson মানে একটা হাত ওর কাঁধে রাখলেন, যেভাবে দেখবে যে দুটো বন্ধু যেভাবে চলাচল করে, মানে এমনভাবে রাখলেন যাতে ও ছেড়ে চলে যেতে না পারে। অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট, এবং ঠিক সেইভাবেই ওকে টানতে টানতে উনি স্ট্রিট দিয়ে নিয়ে চললেন। When she got to her door, she dragged the boy inside, down a hall and into a large kitchenette furnished room at the rear of the house. When she got to her door, যখন মহিলাটি নিজের বাড়ির দরজার কাছে পৌঁছালেন, she dragged the boy, উনি ছেলেটাকে বাড়ির মধ্যে টানতে টানতে নিয়ে এলেন। ডাউন এ হল, তারপরে যেখানে প্রথমেই প্রবেশ করে সে একটা হল ছিল, সেই হলটা পেরিয়ে একটা এমন একটা রুমে এলেন, খুব বড় রুমটা ছিল, এবং সেটা হচ্ছে কিচেনেট ফার্নিশড, মানে ওই রুমটার মধ্যে যে সমস্ত ফার্নিচারগুলো ছিল সবই কিচেন রিলেটেড। তার মানে বোঝা যাচ্ছিল যে দ্যাট রুম ইজ ইউজড ফর কুকিং, রান্না করার জন্য কিচেন হিসেবে ইউজ হয়, এবং ওখানে খাওয়া দাওয়াও হয়।
অ্যান্ড কোথায় ছিল? অ্যাট দি রেয়ার এন্ড অফ দ্য হাউস, এবং সেই রুমটা, ওই কিচেন ফার্নিশ রুমটা ছিল একদম ওই বাড়িটার পিছনের দিকে। শি সুইচড অন দি লাইটস অ্যান্ড লেফট দি ডোর ওপেন। তারপরে উনি কি করলেন, মহিলাটি বাড়িটার রুমটা এসে লাইট জ্বালালেন, কিন্তু দরজাটা খোলাই রাখলেন। The boy could hear other rumors laughing and talking in the large house. ছেলেটা শুনতে পাচ্ছিল যে অন্য রুমে, রুমার্স মিনস অন্য রুমে কিন্তু একই বাড়িতে থাকে, তাদেরকে রুমার্স বলা হয়। অন্য রুমে তারা হাসছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল। Some of their doors were open too, so he knew he and the woman were not alone. এবং যে সমস্ত অন্য রুম ছিল সেই রুমগুলোর মধ্যে কিছু কিছু রুমে দরজাও খোলা ছিল। তো এটা থেকে বোঝা যাচ্ছিল যে ওই বড় বাড়িটার মধ্যে শুধুমাত্র ভদ্র মহিলাটা এবং ওই ছেলেটি একা ছিল না, there were other members as well. The woman still had him by the neck in the middle of the room. এবং মহিলাটি তখনও পর্যন্ত কিন্তু ওর ঘাড়টা ধরেই ছিল ওই ছেলেটার। She said, "What's your name?" "Roger," answered the boy. তখন মহিলাটি জিজ্ঞাসা করলো কি তোমার নাম কি? ছেলেটি বলে আমার নাম রজার। Then Roger, you go to that sink and wash your face, said the woman. তো বলে ওকে ঠিক আছে রজার, তুমি যাও। ওখানে একটা সিঙ্ক ছিল ওই কিচেনের ওই রুমটার মধ্যে, এবং সেখানে ওই সিঙ্কটার মধ্যে বললো কি তুমি ওই সিঙ্কে যাও আর তোমার মুখটাকে ধো জল দিয়ে। Whereupon she turned him loose at last. এবং এটা বলেই ওই ভদ্রমহিলাটি কি করলো, ওকে ছেড়ে দিল অবশেষে। মানে এই প্রথমবার ওই যে পার্সটা ছিনতাই করেছিল তারপর তো একবারও ছাড়েনি এই ছেলেটাকে, এই প্রথমবার ওকে ছেড়ে দিল। Roger looked at the door, looked at the woman, looked at the door and went to the sink. রজার কি করলো, দেখলো যে খোলা দরজাটার দিকে একবার তাকালো, তারপর মহিলাটার দিকে তাকালো, তারপর আবার খোলা দরজাটার দিকে তাকালো, এবং তারপরে ডিসাইড করলো যে না কিছু একটা ভেবে তারপর ওই সিঙ্কের দিকে চলে গেল মুখটা ধুতে। Let the water run until it gets warm, she said. Here is a clean towel. তখন ভদ্রমহিলাটা বললো কি কলের জলটা খোলা রাখো যতক্ষণ না গরম জল পড়ছে, দেখবে কিছুক্ষণ পরে গরম জল পড়বে। এবং তারপর একটা ক্লিন টাওয়াল দিয়ে বললেন এই নাও একটা ক্লিন টাওয়াল। You gonna take me to jail? asked the boy, bending over the sink. এবার ওই ছেলেটি মানে সিঙ্কের ঝুঁকতে ঝুঁকতে জিজ্ঞাসা করলো ওমেনটাকে, আপনি বোধহয় আমাকে জেলে নিয়ে যেতে চলেছেন। Not with that face, I would not take you nowhere, said the woman. ওমেনটা ভদ্রমেয়েটা বললো যে ওই রকম মুখ নিয়ে জেলে কি আমি তোমায় কোথাও নিয়ে যাব না। Here I'm trying to get home to cook me a bite to eat and you snatch my pocketbook. তখন তারপরে আবার অ্যাংরিলি ওই ভদ্রমেয়েটা বললো আমি নিজের মনে বাড়ি আসছিলাম, এবং গেট হোম টু কুক মি আ বাইট মানে বাড়ি আসছিলাম যে বাড়ি গিয়ে আমি কিছু রান্না করবো যাতে আমি খেতে পারি, তার মাঝখানে তুমি এসে আমার পকেট বুকটা চুরি করার চেষ্টা করলে। Maybe you ain't been to your supper either, late as it be, have you? তো বললো কি আমার সাপারটা তো তুমি লেট করলেই, আর আই এম শিওর না মেবি মানে হতে পারে তুমিও তোমার সাপারটা খাওনি, কারণ অলরেডি লেট হয়ে গেছে, সাপারে কিন্তু সময় হয়ে গেছে। তবে জিজ্ঞেস করলো খেয়েছো তোমার সাপার তুমি? না গাইজ এখানে আমি বলে দিই হোয়াটস দ্য মিনিং অফ সাপার। গাইজ সাপার মানে হচ্ছে ওই সন্ধ্যেবেলায় কিছু হালকা খাওয়া হয় না, যেমন লাঞ্চ করলাম তারপর আবার ডিনার করবো, তার মাঝখানে সন্ধ্যেবেলা আমরা কিছু খাই সেটাকে বলা হয় সাপার। তো সেটাই জিজ্ঞেস করলো তুমি কি তোমার সাপার খেয়েছো? There is nobody at my house, said the boy. সেটা বললো আমার বাড়িতে কেউ নেই। Then we'll eat, said the woman. তুমি ভদ্রমেয়েটা বললো ঠিক আছে তাহলে আমরাই সাপার করবো। I believe you're hungry or been hungry. Just try to snatch my pocketbook. বললো তখন ভদ্রমেয়েটা বললো আমার মনে হয় তুমি হাংরি, তুমি বিন হাংরি মিনস তার মানে অনেক দিন ধরেই হয়তো তুমি ক্ষুধার্ত আছো। জাস্ট ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক। তারপর আবার উনি একটু খোটা দিয়ে বললেন তুমি কি করতে চাইছিলে? আমার পকেট বুকটা চুরি করতে চাইছিলে। I wanted a pair of blue suede shoes, said the boy. সেটা বললো আমার the reason I wanted to snatch your purse, আমি কেন পার্সটা চুরি করতে চাইছিলাম, বিকজ আমার একটা ব্লু সুয়েড শুজ মানে গাইজ লেদারে তৈরি হয় এবং ভীষণ ফ্যাশনেবল আর খুব কস্টলিও হয়। তো ছেলেটি বললো আমি ওই ব্লু সুয়েড শুজ কেনার জন্যই ওই পার্সটা চুরি করতে চাইছিলাম। Well, you didn't have to snatch my pocketbook to get some suede shoes, said Mrs. Luella Bates Washington Jones. তখন মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স বললেন কি তার জন্য আমার পকেট বুকটা নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। ইউ ডোন্ট হ্যাভ টু মানে তোমাকে তার জন্য আমার পকেট বুকটা নিশ্চয়ই ছিনতাই করতে হবে না। ইউ কুড হ্যাভ জাস্ট আস্কড মি, তুমি আমাকে জিজ্ঞাসা করলেই পারতে
বা তুমি আমার জন্য আমার কাছ থেকে টাকা চাইতেই পারতে। ম্যাম, তখন ছেলেটা একটু কনফিউজ হয়ে বললে কি ম্যাম মানে কিছু একটা বলতে যাচ্ছে। The water dripped from his face. The boy looked at her. The water was dripping মানে ও তো ধুয়েছে মুখটা, তো সে জল টিপ টিপ করে ওই ছেলেটির মুখ থেকে পড়ছিল। সেই অবস্থায় সে ওই ভদ্রমেয়েটার দিকে তাকালো যে এ আবার কেমন ভদ্রমেয়েলা যে বলছে যার আমি পার্স চুরি করতে যাচ্ছিলাম সে আবার বলছে যে চুরি করার কোনো প্রয়োজন নেই, তুমি আমাকে পয়সা চাইতেই পারতে, আমার তোমার যা লাগবে সেটা আমি দিয়ে দিতাম। তো হি ওয়াজ কনফিউজড। There was a long pause, a very long pause. So অনেকক্ষণ ধরে ওই ছেলেটি কিছু বললো না, অনেকক্ষণ মানে বেশ কিছুক্ষণ ধরে। After he had dried his face and not knowing what else to do, dried it again. তারপরে ও কি করলো, টাওয়েলটা দিয়ে নিজের মুখটা মুছলো, শোকালো আগে মুছলো। তারপরে ভেবে পাচ্ছিল না যে কি বলবো সেটা আর বা কি করবো সেটা না ভেবে পেয়ে সে ওই মুখটাকে আরেকবার মুছে ফেললো। Then the boy turned around. তারপর ওই ছেলেটি ঘুরলো, wondering what next, এবং ও ভাবছিল যে এবারে কি হতে চলেছে আমার সঙ্গে। The door was open. দরজাটা খোলা ছিল। He could make a dash for it down the hall. তো ভাবছে ও ওই হল, ওই যে দরজাটা খোলা আছে হল পেরিয়ে, ড্যাশ মিন্স রানস, ও কিন্তু দৌড়াতেই পারে। He could run, 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 run. ও কিন্তু দৌড়াতেই পারে এবং ও যত শক্তি আছে সেই শক্তি দিয়েও কিন্তু দৌড় একটা লাগাতেই পারে। বিকজ হি ওয়াজ কনফিউজড কি এই ভদ্রমেয়েটা কি করতে চলেছে, আমাকে জেলে পাঠাবে নাকি অন্য কিছু করবে। সো হি হ্যাড নো আইডিয়া, দ্যাট ইজ দ্য রিজন। ও হচ্ছিল পালিয়ে যাবো এখান থেকে, না দৌড়াবো না এখানে থাকবো। সো এইসব জিনিস ওই ছেলেটার মনে চলছিল। The woman was sitting on the daybed. After a while she said, I were young once and I wanted things I could not get. তখন মেয়েটি ভদ্রমহিলাটি একটা ডে বেড মানে এক ধরনের বিছানা যেটা দিনের বেলা ইউজ করে, ওটাতেই বসেছিল। তারপরে বললো কি আমিও একসময় ইয়াং ছিলাম, আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট, এবং আমিও সেই যখন ইয়াং ছিলাম তখন এমন কিছু জিনিস চাইতাম যেটা আমি পাবো না বা যেটা আমার সাধ্যের মধ্যে ছিল না। There was another long pause. তারপরে এই সেন্টেন্সটা বলা হবে ভদ্রমহিলাটিও কিছু বলছিলেন না, ছেলেটিও চুপচাপ বসেছিল, মানে একটা লং পজ। দি বয়েজ মাউথ ওপেন্ড, এবং ছেলেটা হাঁ করে ভদ্রমহিলার দিকে তাকিয়েছিল যে কি বলতে চলেছে। দেন হি ফ্রাউন্ড অ্যান্ড নট নোয়িং হি ফ্রাউন্ড। তারপরে যখনই ও বলল যে আই ওয়্যার ইয়াং ওয়ান্স আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট, তো এটা শুনে ছেলেটা না নিজের অজ্ঞাতেই ফ্রাউন করে উঠলো। ফ্রাউন মানে এই যে আমরা করি না আইব্রোজগুলোকে রেজ করি, ডিসঅ্যাপ্রুভাল মানে কোনো কিছুতে যদি আমি অ্যাগ্রি না করি বা ইফ আই এম নট হ্যাপি উইথ সামওয়ান, তাহলে সেটা একটা জেস্টার আমরা আইব্রো দিয়ে করি। তো সেরকমই করলো, কিন্তু ও বুঝতে পারেনি যে ওটা করছে। দ্য ওম্যান সেড, আহা, ইউ থট আই ওয়াজ গোইং টু সে বাট ডিডন্ট ইউ। তখন ভদ্রমহিলাটা দেখতে পেলো, বলছে আচ্ছা, ওই ফ্রাউনিং করছে, বলে আচ্ছা তুমি ভাবছো যে এবার আমি বলবো বাট, তাই তো? You thought I was going to say, but I didn't snatch people's pocketbooks. তখন ভদ্রমহিলাটা বললো ও আচ্ছা, এবার তুমি ভাবছো যে এবার আমি বলবো যে ইয়েস, আমারও আমি যখন ইয়াং ছিলাম তখন আমারও এমন কিছু প্রয়োজন ছিল জিনিসের যেটা আমার সাধ্যের মধ্যে ছিল না, কিন্তু আমি তো কারোর পকেট বুক ছিনতাই করিনি, এটাই বলেও ভাবছো তো? ওয়েল, আই ওয়াজন্ট গোয়িং টু সে দ্যাট। তখন ভদ্রমহিলা বললো নো, আমি কিন্তু ওটা বলতে যাচ্ছি না। সাইলেন্স, পজ, সাইলেন্স, তারপর আবার পজ, মানে ভদ্রমহিলা থেমে গেলেন। সাইলেন্স, দুজনেই চুপ আছে। I have done things too which I would not tell you, son. Neither tell God if he didn't already know. তো তখন ভদ্রমহিলা বলছেন না, I have done things too. আমি যখন তোমার মতো বয়সে ছিলাম ঠিক এরকম ছিল, আমিও এরকম, তার মানে আমিও অনেক খারাপ কাজ করেছি। কিসের জন্য? আমার যেটা ইচ্ছা সেটাকে পূরণ করার জন্য। উইচ আই উড নট টেল ইউ, যেটা আমি তোমাকে বলবো না। এবং তারপরে উনি সান বলে সম্বোধন করলেন। নিদার টেল গড, আমি গডকেও বলবো না। ইফ হি ডিডন্ট অলরেডি নো, অলরেডি নো মানে যদি গড না জেনে থাকে এই সমস্ত আমার কীর্তির ব্যাপারে, তাহলে আমি গডকেও বলবো না। দ্যাট মিনস উনি বলতে চাইছেন আমিও যখন তোমার মতো বয়সে ছিলাম তখন আমার ইচ্ছা পূরণ করার জন্য আই ডিড সাম প্রিটি ব্যাড থিংস। সো you sit down while I fix us something to eat. You might run that comb through your hair so you will look presentable. তখন বললো তাহলে so we are even, মানে তখন মানে ভদ্রমহিলা এটা বলতে চেষ্টা করলেন যে we are not different, we are even, আমরা একই। ঠিক আছে, তুমি সেট ডাউন মানে তুমি বসো, while I fix us something to us,
ওয়াইল মানে ততক্ষণ নিজেকে একটু ঠিকঠাক করে নাও, আর সেই মুহূর্তে আমি দুজনের জন্য কিছু রান্না করে নিই। ফিক্স মিন্স কিছু বানানো, খাবার বানানো। ইউ মাইট রান দ্যাট কম থ্রু ইয়ার হেয়ার, বা তুমি ওখানে একটা কম বা যে চিরুনি সেটা দিয়ে একটু চুলটা আঁচড়ে নাও, সো ইউ উইল লুক প্রেজেন্টেবল, যাতে তোমাকে একটু ঠিকঠাক দেখায়। In another corner of the room behind a screen was a gas plate and an ice box. In another corner, ওই রুমের একটা অন্য কর্নারে কি ছিল, বিহাইন্ড দ্য স্ক্রিন, একটা পর্দার পিছনে কি কি রাখা ছিল, আ গ্যাস প্লেট। গাইজ, অথর মিস্টার হিউজেস যখন এই স্টোরিটা লিখেছিলেন তখন ওভেন ছিল না, তার পরিবর্তে তাকে গ্যাস প্লেট বলা হতো। তো তুমি ধরতে পারো ওভেন। আর আইস বক্স মিন্স এখন যখন রেফ্রিজারেটর আছে তখন সেগুলোকে আইস বক্স বলা হতো। সেরকম একটা আইস বক্স মানে এরকম চৌকানো আছে, এখন দেখবে যেগুলোতে আইসক্রিম রাখা হয় ওই রকমই কিন্তু ছোট। তো যাই হোক, ওই স্ক্রিনটার পিছনে ওই দুটো জিনিস ছিল। মিসেস জোন্স গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন। তো মিসেস জোন উঠে ওই পর্দার পিছনে চলে গেলেন। দি ওম্যান ডিড নট ওয়াচ দি বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও, নর ডিড শি ওয়াচ হার পার্স উইচ শি লেফট বিহাইন্ড হার অন দি ডে বেড। তো যখন ওই ভদ্রমেয়েটা গেলেন স্ক্রিনে, মানে পর্দাটা আড়ালে চলে গেলেন, দ্য ওম্যান ডিড নট ওয়াচ দি বয়, ছেলেটার প্রতি আর নজর লাগছিলেন না, টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও, এটা দেখার জন্য কি দেখি পালিয়ে যায় কিনা। নর ডিড শি ওয়াচ হার পার্স, আর তিনি ওর পার্সটাকেও লক্ষ্য করছিলেন, যেটা ওনার ওই ডে বেডেই রাখা ছিল। But the boy took care to sit on the far side of the room where he thought she could easily see him out of the corner of other eye if she wanted to. কিন্তু ছেলেটা তখন সরে গিয়ে এমন একটা জায়গায় বসলো, অন দি ফার সাইড, একদম রুমের একদম এমন একটা জায়গায়, দূরে একটা জায়গায় গিয়ে বসলো যেখান থেকে ওই ভদ্রমহিলাটি চাইলে কর্নার অফ দ্য আই দিয়ে ওকে লক্ষ্য রাখতে পারে, যদি চায় আর কি। হি ডিড নট ট্রাস্ট দি ওম্যান নট টু ট্রাস্ট হিম। তো এটার কারণ হচ্ছে ওই ছেলেটি ওম্যানটাকে ট্রাস্ট করছিল না এটাতে যে ওম্যানটা তাকে যেন অবিশ্বাস করে, মানে ছেলেটা এটা চাইছিল না যাতে ওম্যানটা ওকে আর অবিশ্বাস করুক, সেই জন্য ও এমন একটা জায়গায় গিয়ে বসলো যাতে ওম্যানটা ওকে ওখান থেকে দেখতে পারে। সো এটা থেকে বোঝাচ্ছে ওই ছেলেটি আস্তে আস্তে ওই ভদ্রমহিলাটির বিশ্বাস অর্জন করার চেষ্টা করছিল। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, এবং ওই ছেলেটি চাইছিল না এখন ওই ভদ্রমহিলাটিকে অবিশ্বাস করুক। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, আস্ক দি বয়। তখন ছেলেটা বলো কি, তোমার কি স্টোর থেকে কিছু আনানোর আছে, বা কাউকে স্টোরে পাঠানোর প্রয়োজন আছে? মেবি টু গেট সাম মিল্ক ও সামথিং, বলো কি দুধ বা কিছু আনার জন্য। আই ডোন্ট বিলিভ আই ডু, সেড দি ওম্যান। ওম্যানটা বলবে, না আমার তো মনে হয় না কিছু প্রয়োজন আছে। আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইয়োরসেলফ, যদি না তুমি তোমার জন্য সুইট মিল্ক চাও তার জন্য। I was going to make cocoa out of this canned milk I got here. তো বলছি, ভদ্রমেয়েটা বললো, তুমি যদি সুইট মিল্ক পান করতে যাও তাহলে দোকানে যেতে হবে তোমাকে, আর না হলে আমি এখানে কোকো দিয়ে ক্যান্ড মিল্ক, মানে ক্যানের মধ্যে মিল্ক রাখা আছে সেটা আর কোকো মিক্স করে একটা ড্রিঙ্ক বানাচ্ছি, সেটা তুমি খেতে পারো, সেটা তুমি পান করতে পারো। দ্যাট উইল বি ফাইন, স্যার। বলো, হ্যাঁ আমি ওটাই পান করবো। She heated some lima beans and ham she had in the ice box, made the cocoa and set the table. তোর কি রান্নাটা কমপ্লিট করলেন ভদ্রমেয়েটা। কী কী রান্না করলেন? লাইমা বিনস, এক ধরনের ভেজিটেবল হয়, সেটাকে কী করে গরম করলেন। অ্যান্ড হ্যাম মানে পর্ক, পিগস মিট, পিগের যে পায়ের অংশটার উপরের দিকে যে মাংস, সেটাকে বলে হ্যাম, সেটা আইস বক্স মানে ওই ফ্রিজের মধ্যে রাখা ছিল, সেগুলো বের করলেন। লাইমা বিনসও বের করলেন, সেটা গরম করলেন। মেড দ্য কোকো, তারপর ওই ছেলেটির জন্য কোকো বানালেন, মানে মিল্ক আর কোকো মিক্স করে একটা ড্রিঙ্ক। অ্যান্ড সেট দ্য টেবিল, তারপর ওই টেবিলটা মানে যেখানে ডাইনিং টেবিল, সেই টেবিলটাকে সেট করলেন এবং সেখানে সব খাবারগুলো রাখলেন। The woman did not ask the boy anything about where he lived or his folks or anything else that would embarrass him. তো ভদ্রমহিলাটা আর কিছু জিজ্ঞাসা করলো না ওই ছেলেটাকে, যে সে কোথায় থাকে বা তার বন্ধু বান্ধবকে, বা মানে এমন কিছু জিজ্ঞাসা করলো না ভদ্রমহিলাটা ওই ছেলেটিকে যাতে ও লজ্জিত হয়। Instead, as they ate, she told him about her job in a hotel beauty shop that stayed open late. তার পরিবর্তে ও নিজের ব্যাপারে বলতে লাগলো ভদ্রমহিলাটা, যে সে কোথায় কাজ করে এবং এরকম কথাবার্তা সে বলে সে হোটেলে একটা বিউটি শপে কাজ করে।
অ্যান্ড অত দেরি হয়ে গেছিলো বিকজ ওই বিউটি শপটা, হোটেলের বিউটি শপটা অনেকক্ষণ ধরে খোলা থাকে। দ্যাট ইজ দ্য রিজন শি ওয়াজ কামিং সোল। সেই জন্য উনি ভদ্রমহিলা, সেই জন্য আমি এত দেরি করে রাত্রে বাড়ি ফিরছিলাম। What the work was like and how all kinds of women came in and out, blondes, redheads and Spanish. তারপরে বলে যে কত ধরনের মহিলা আসে প্রতিদিন ওই বিউটি শপে, তাদের ব্যাপারে ভদ্রমহিলাটা বলতে লাগলেন। কেউ কেউ হচ্ছে ব্লন্ড মানে গাইজ যাদের বাই বার্থ, জন্ম থেকেই সোনালি চুল আছে তাদেরকে বলা হয় ব্লন্ডস, বা রেডস মানে যাদের লাল চুল থাকে, বা স্প্যানিশ। দেন শি কাট হিম আ হাফ অফ আ 10 cent কেক। উনি একটা কেক খাচ্ছিলেন যেটার দাম 10 cent, সেখান থেকে অর্ধেকটা উনি ছেলেটাকে দিলেন। ইট সাম মোর সান, শি সেড। তারপর বললেন আরও কিছুটা নাও, এবং সান বলে সম্বোধন করলেন। When they were finished eating, she got up and said, "Now, here, take this $10 and buy yourself some blue suede shoes." তারপর যখন খাওয়াটা শেষ হয়ে গেল, তখন উঠে ভদ্রমহিলাটি ওই ছেলেটিকে $10 দিল, এবং $10 দিয়ে বললো, এই নাও, আর এটা দিয়ে তুমি যে ব্লু সুয়েড শুজ কিনতে চাইছিলে সেটা কিনে নেবে। And next time, do not make the mistake of latching onto my pocketbook, not nobody else. বললো কি, এবং তারপরে একটু শাসনের সুরেই বললো কি, পরের বার এই ভুলটা করো না, পরের বার মানে এই আমার পকেট বুকটা নেওয়ার ভুল করো না, বা ছিনতাই করার ভুল করো না। শুধু আমারই নয়, কারোরই পার্স বা পকেট বুক ছিনতাই করার চেষ্টা বা ভুলটা করো না। গাইস, এখানে পকেট বুক মিনস পার্স, মেয়েদের যে পার্সগুলো হয় সেগুলোকে পকেট বুকও অনেক সময় বলা হয়। বিকজ শুজ কাম বাই ডেভিলিশ লাইক দ্যাট উইল বার্ন ইউর ফিট। তবে বললেন কি, কারণ যদি তোমার জুতো কেনার জন্য এ ধরনের ডেভিলিশ মানে এরকম যদি এরকম ভয়ানক কাজ করতে হয়, তাহলে সেই জুতো যদি পরো তাহলে তোমার পা পুড়ে যাবে। সো দ্যাট মিনস দ্য ওম্যান ওয়াজ ট্রাইং টু সে কি, ইফ ইউ তুমি যদি জুতো পরতেই চাও সেরকম, তাহলে সৎ উপায় উপার্জন করে সেই পয়সা কেনো, তো এইসব কাজ করো না। I got to get my rest now, but I wish you would behave yourself, son, from here on in. তো বলে কি, চলো আমাকে এবার রেস্ট নিতে হবে, বাট আই উইশ, এবং বাট কিন্তু আমি চাই যে তুমি এরপর থেকে তুমি নিজেকে শুধরাবে, অ্যান্ড এরপরে একটা নতুন লাইফ শুরু করবে। She led him down the hall to the front door and opened it. তারপরে led him মানে রাস্তা দেখিয়ে ওই ছেলেটিকে ফ্রন্ট ডোর পর্যন্ত নিয়ে গেল, তারপরে দরজাটা খুলে দিল। Good night, behave yourself, boy, she said, looking out into the street. তারপর দরজাটা খুলে স্ট্রিটের দিকে তাকিয়ে ছেলেটাকে বললো গুড নাইট, বললো, আরেকবার বললো কি নিজেকে শুধরাও, এটা বললো কে, মেয়ে ওই ভদ্রমহিলাটি ছেলেটিকে বললো। দি বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দ্যান থ্যাংক ইউ ম্যাম টু মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস। ছেলেটা শুধু থ্যাংক ইউ ম্যাম ছাড়াও আরও অনেক কিছু বলতে চাইছিল ওই ভদ্রমহিলাটাকে। But he couldn't do so as he turned at the barren stoop and looked back at the large woman in the door. কিন্তু এই যে থ্যাংক ইউ ম্যাম ছাড়া আরও অনেক কিছু যে বলার ছিল ছেলেটির, সেটা কিন্তু আর করতে পারল না। অ্যাজ হি লুকড ব্যাক, যখন সে ঘুরে ভদ্রমহিলাটার সামনাসামনি দাঁড়ালো, গাইজ এখানে ব্যারেন স্টুপ মানে, ব্যারেন মানে এমটি, স্টুপ মানে স্টেয়ার্স। দেখবে ওই বিদেশের বাড়িগুলোর সামনে স্টেয়ার্স থাকে, এবং সেই যখন ওই ফাঁকা স্টেয়ার্সগুলোর দিকে তাকালো, তারপরে যখন ভদ্রমহিলার দিকে তাকালো, থ্যাংক ইউ ম্যাম ছাড়া অনেক কিছু ছেলেটি বলার ছিল, কিন্তু সেটা বলতে পারলো না। হি বেয়ারলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ বিফোর শি শাট দ্য ডোর। হি বেয়ারলি মানে কোনো ক্রমে ও থ্যাংক ইউটা বলেছিল ছেলেটা, কিন্তু তারপরেই দরজাটা বন্ধ হয়ে গেল। অ্যান্ড হি নেভার স হার অ্যাগেন, এবং তারপরে ওই ছেলেটি আর ওই ভদ্রমহিলাটাকে কোনোদিন দেখেনি। Guys, this is the end of the story. It's a beautiful story. 3-4টে মেসেজ আছে। ফার্স্ট মেসেজ ইজ ফরগিভনেস। তো এখান থেকে মিস্টার হিউজেস এটা বলতে চেয়েছেন যে উই শুড ফরগিভ, কেউ যদি ভুল করে থাকে তাকে ফরগিভ করে দেওয়া উচিত। সেকেন্ড গাইজ, পাওয়ার অফ লাভ। তো উনি লাভ ইনস্টেড অফ ওনার পরিধি, ওনার পার্সের স্ট্র্যাপটা ভেঙে গিয়েছিল, উনি সাফারের জন্য লেট হয়ে গেছিলেন, এবং শি ওয়াজ অ্যাট্যাক, ওনাকে অ্যাট্যাক করা হয়েছিল, কিন্তু তার পরিবর্তে উনি ওই একই জিনিস না ফেরত দিয়ে হি ট্রিটেড দ্যাট বয় উইথ লাভ, এবং তার ফলে ছেলেটি কী হলো, ছেলেটি কিন্তু আস্তে আস্তে মনের পরিবর্তন হতে শুরু করলো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি, আই ফর অ্যান আই এই কনসেপ্টটা থেকে একটু সরে আসতে বলছেন মিস্টার হিউজেস। উনি বলছেন যে তুমি যদি কাউকে বোঝাতে চাও, ইউ গিভ ট্রু লাভ টু দ্যাট পারসন, দেন ওনলি ইউ ক্যান চেঞ্জ দ্যাট পারসন। এই দুটো জিনিস। আরেকটা জিনিস গাইজ, সেকেন্ড চান্সেস, এটাও মিস্টার হিউজেস বলতে চেয়েছেন যে ইন লাইফ এভরি ওয়ান ডিজার্ভস আ সেকেন্ড চান্স। সো কেউ যদি এরকম ভুল করে থাকে তাকে ফরগিভ করো, এবং তাকে একটা সেকেন্ড চান্স দাও, যাতে সে লাইফে নিজেকে শুধরে
can make a better life for himself or herself. Okay guys, so এই তিনটে মেসেজ ছিল, forgiveness, power of love and second chances. Okay guys, I hope you liked this story. Thank you for watching, thank you for listening, have a beautiful day.